وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীজি আমরার জানেরি জান নবীজি আমরার প্রাণের প্রাণ নূর নবীকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ছেলে যদি মাকে ভুলে মা ছেলেকে ভুলে না উম্মত যদি নবীজি ভুলে নবীজি উম্মত ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা আল খুদা বুজুর্গ তুই কিসা
مختصر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ما من الكل رلال خوري دلمال صلوا على محمد بل সকলে বল বলাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পূর্ব পৈল হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি যুব সংঘের উদ্যোগে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব জনাব সৈয়দ মঈনুল ইসলাম আরিফ সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল হক সানমিয়া সাহেব, জনাব ইউসুফ আলী সাহেব, জনাব আব্দুল আহাদ কেমিয়া সাহেব, জনাব কাসুম আলী সাহেব, জনাব আরব আলী সাহেব, জনাব সঞ্জব আলী সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি হযরতে উলামায়ে কেরাম, মহান আল্লাহ পরওয়ারদিগারে আলমে আমাদেরকে সুন্নি মহাসম্মেলনে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। এই দুনিয়া মুসাফির হ্যায় কোই আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पाछे रवाना। তোমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তুমিও যাবে তারাও গেছে, কেউ রবে না বেশিক্ষণ। কবি বলেন এই পৃথিবীর জমিন ছেড়ে কত বড় বড় শান শৌকত ওয়ালা, বড় বড় বিল্ডিং ইমারতের মালিক, কত আল্লাহওয়ালা মানুষ পৃথিবীর জমিন ছেড়ে চলে গেছে। এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে আমরা চিরদিন থাকার জন্য আসি নাই, চিরদিন থাকার জায়গা এটা নাই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইউরিদু সওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা। বান্দারে তুমি যদি দুনিয়া চাও আমি আল্লাহ তোমার দুনিয়া দিব। ওয়া মা ইউরিদু সওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি যদি আখিরাত চাও আমি আল্লাহ তোমার আখিরাত দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদের ক্ষণস্থায়ী জীবনে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে আল্লাহর ইবাদত বندگی করার জন্য পাঠাইছেন। সেই জন্য আমল সে জিন্দেগি बनती है जन्नत भी জাহান্নাম भी। মাসটা হলো পবিত্র রজব মাস। যখন রজব মাস, শাবান মাস আল্লাহ রসুলের সামনে এসে হাজির হয়ে যেত, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বলতেন, রে আমার সাহাবায়ে কেরাম তোমাদের সামনে
যখন মাঘে রজব মাস যখন হাজির হয়ে যায়, তখন তোমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে একটা দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী বলেন, যখন তোমাদের সামনে রজব মাস এসে হাজির হয়ে যায়, রজব মাসে তোমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে দোয়া করো, কারণ রজব মাস হলো বরকতের মাস, শাবান মাস হলো বরকতের মাস, মাঘে রমজান মুবারক হলো বরকতের মাস। সেই জন্য রাসূলুল্লাহ বলেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রজব থেকে শাবান, শাবান থেকে আল্লাহ রমজান, রজব থেকে শাবান, শাবান থেকে রমজান, এই তিনটি মাস আমাদের জন্য তুমি বরকতপূর্ণ করে দাও। হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি বেশি বেশি করে পড়বে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর নবী বলেন, দুনিয়া হলো আমলের জিন্দেগি। যেই ব্যক্তি প্রতিদিন এশারের নামাজের পরে সূরাতুল ইয়াসিন শরীফ এক মর্তবা তিলাওয়াত করবে, একবার তিলাওয়াত করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি একবার সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10 খতম কুরআন তিলাওয়াতের সওয়াব দান করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, যেই মানুষের ঘরের মধ্যে বেশি অভাব অনটন, অভাব ছাড়ে না, অভাবের তাড়নায় মানুষ অনেক সময় বেঈমান হইয়া যায়। যাদের ঘরের মধ্যে বেশি অভাব, যাদের ঘরের মধ্যে বেশি অভাব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, প্রতিদিন মাগরিবের নামাজের পরে যেই ঘরের মধ্যে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করা হয়, সেই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে রিজিকের ব্যবস্থা করা হয়। যেই ব্যক্তি প্রতিদিন এশারের নামাজের পরে সূরা মুলক তিলাওয়াত করবে, সেই ব্যক্তির জন্য কবরের আযাব মাফ হয়ে যায়। এমনি ভাবে আল্লাহর পবিত্র কালাম থেকে যখন আল্লাহর বান্দা তিলাওয়াত করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআন তিলাওয়াতের বদৌলতে আল্লাহর বান্দার ঘরের মধ্যে আল্লাহর রহমত আর সকিনাহ নাজিল করেন, বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ বলেন, আলিফ লাম বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে এমন এক কোরআন পাঠাইলেন, এমন এক দামি কিতাব পাঠাইলেন, যে কিতাবের প্রতিটা হরফে 10টা করে নেকি পাওয়া যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোন ব্যক্তি যদি আল্লাহর পবিত্র কালাম থেকে একটা আয়াতে কারিমা যদি তিলাওয়াত করে, এক আয়াতের বদৌলতে আল্লাহ 10টা করে রহমত নাজিল করেন, বলেন সুবহানাল্লাহ। সেই জন্য যাদেরকে আওলাদ দিয়েছেন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারের দলেরা, আমি আল্লাহ যাদেরকে আওলাদ দিয়েছি, সন্তান সন্ততি দিয়েছি, তোমরা আওলাদের মনে পড়িয়া, আওলাদের ঝামেলায় পড়িয়া, কোন সংসারের ঝামেলায় পড়িয়া
আমি আল্লাহরে ভুলে যেও না। আমি আল্লাহরে যদি তোমরা ভুলে যাও, ফাউলাইকা হুমুল খাসিরুন, অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আওলাদ পাইয়া, সন্তান সন্ততি পাইয়া, ধনের মুহে পড়িয়া, আওলাদের মুহে পড়িয়া আমি আল্লাহরে ভুলে যেও না। আওলাদ যদি নেককার বানাও, আওলাদ যদি আল্লাহওয়ালা বানাও, সেই আওলাদ যদি কবরস্থানে যাইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করিয়া যদি মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, উস্তাদের জন্য দোয়া করে, আত্মীয় স্বজনের জন্য দোয়া করে, ওই কালাম তিলাওয়াতের এত বড় দাম, এত বড় ইজ্জত, ইজ্জতওয়ালা কোরআন যিনি পড়েন উনি ইজ্জতওয়ালা হয়ে যান, উনি সম্মানওয়ালা হয়ে যান। ওই কোরআন তিলাওয়াত করেওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতের বাগান বানাইবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদারের দলেরা, তোমরা আমি আল্লাহরে আওলাদ পাইয়া বলিও না, সম্পদ পাইয়া বলিও না, দুনিয়ার মুহে পড়িয়া তোমরা আমি আল্লাহরে বলিও না। আমি আল্লাহরে যদি না বলো, আমি আল্লাহ তোমাদের বলবো না। সুবহানাল্লাহ বলে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল বনী ইসরাঈল থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়া খুফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, সন্তানেরা ও দুনিয়ার মানুষেরা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহর বندگির পরে তোমরা বেশি বেশি করে মায়ের সেবা করো, বেশি বেশি করে তোমরা বাবার সেবা করো। কারণ মায়ের সেবা করলে, বাবার সেবা করলে কি হবে? মা যদি খুশি হইয়া যায়, বাবা যদি খুশি হইয়া যায়, মা যদি তোমারে দোয়া দেয় তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। মা যদি তোমারে বদদুয়া দেয়, বাবা যদি তোমারে বদদুয়া দেয়, তুমি জাহান্নামী হয়ে যাবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদতের পরে, আমার বندگির পরে তোমরা তোমাদের মায়ের সঙ্গে সৎ আচরণ করো, তোমাদের বাবার সঙ্গে সৎ আচরণ করো। কারণ মা বাবা এমন এক জিনিস, মায়ের সঙ্গে যদি তুমি সৎ আচরণ করো, বাবার সঙ্গে যদি সৎ ব্যবহার করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতের মধ্যে বরকত দান করে দিবে। আল্লাহর নবীর জবরদস্ত সাহাবী যার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, উনি মায়ের বড় ভক্ত ছিলেন, উনার আম্মা জানের ভক্ত ছিলেন। হযরত আবু হুরায়রা নবীজির কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু হুরায়রা কালিমা পড়ার পরে
রসুলের দরবারে রাত্রেও যায়, দিনেও যায়, সর্ব অবস্থায় রসুল্লাহর দরবারে আবু হুরায়রা যায়। আবু হুরায়রা রসুলের দরবারে যাওয়ার কারণে আবু হুরায়রার মা তাকে মারে, তাকে পিটায়, তাকে প্রহার করে। হযরতে আবু হুরায়রা রসুলের দরবারে আসার কারণে মা, বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, উনাকে মারে, উনারে পিটায়। একদিন কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর দরবারে চলিয়া যায়, যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনার দরবারে আসার কারণে আমার মা আমারে মারে, আমার মা আমারে পিটায়। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার মা জননী বলে দিয়েছে, আবু হুরায়রা রে, হয়তো তুমি নবীজির দরবারে যাবে, নতুবা তুমি আমার দরবারে থাকবে। তুমি যদি তোমার নবীর দরবারে যাও, আমি মায়ের দরবারে থাকতে পারবে না। আর যদি তোমার নবীর দরবারে যাও, তুমি আমার দরবারে থাকতে পারবে না। বলো রে আবু হুরায়রা, তুমি কার দরবারে যাবে? রসুলের দরবারে যাবে নাকি আমি মায়ের দরবারে থাকবে? হযরতে আবু হুরায়রা বলেন, মা, তুমি কেন গো মা? তুমি সহ তাম পৃথিবীর জমিন যদি আমি আবু হুরায়রা চাটতে হয়, মারে, সারা দুনিয়া আমি চাটতে রাজি আছি, কিন্তু আমার নবীজির দরবার ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ বলে। রসুলের দরবার ছাড়বে না। রসুলের প্রতি প্রেম, রসুলের প্রতি ভালোবাসা, সেই জন্য নবীর প্রেম, নবীর ভালোবাসা যার অন্তরে মেজে আছে, সে দুনিয়ার জমিনে কামিয়াবি হাসিল করে। বলেন সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? স্বপ্নে এসে বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাই? সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর প্রতি যাদের মহব্বত পয়দা হয়ে যায়, আবু হুরায়রা ডেকে বলে, মা, মারে, তোমার মতো মাকে আমি 1000 বার চাটতে রাজি রে মা, কিন্তু আখিরি জামানার পয়গম্বর নূরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কখনো চাটতে পারবো না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার মা মুশরিকা, আমার মা আপনার কথা শুনে আমার মার শরীরের মধ্যে আগুন জ্বলেছে, আমার মা আমারে মেরেছে, আমার মা আমারে পিটাইছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আপনারে ছাড়া বাঁচতে পারবো না। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রে, তোমার মা তোমারে মারতে পারে, তোমারে পিটাইতে পারে, উনি তো তোমার মা, যদিও উনি বিধর্মী হন, যদিও উনি মুশরিকা হন, তোমারে মারতে পারে। হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমার মা আমার মারছে, এই জন্য আপনি নবীর কাছে নালিশ নিয়ে আসি নাই, বিচারে নিয়ে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন। আমার মনে হয় গো নবীজি, আপনি যদি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার আল্লাহ, আপনি নবীর দোয়া আমার মায়ের জন্য আল্লাহ কবুল করবে। আমার মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস
করলে একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। আমার মা কেন এত দামি জানে না সকলে। বর্ষা শীতে মায়ের কোলে মরত ত্যাগ করিলে, দৌত করে দিত মায়ে কুসুম গরম জলে। মাঘের শীতে করত গোসল, মাঘের শীতে করত গোসল, কন করে শীত ভুলে। মা কেন এত দামি জানে, আমার মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ইয়া রাসূলুল্লাহ, মুর্শিকা যদিও হয় কিন্তু আমার মা। ওগো নবীজি, আপনি যদি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মনে হয় আপনি নবীজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার নবীজি আবু হুরায়রার মায়ের জন্য দুটা হাত উঠাইয়া আল্লাহর নবী দোয়া করতেছে, আল্লাহুম্মা আহদি উম্মি আবি হুরায়রা, আল্লাহুম্মা আহদি উম্মি আবি হুরায়রা। আল্লাহ, তুমি আমি আমার আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দাও। রাসূল দোয়া করছেন ওনার মায়ের জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করতেছে। আবু হুরায়রা দৌড়াইতেছে। সাহাবায়ে কেরাম বলেন, আবু হুরায়রা, তুমি তো ভদ্র মানুষ, তুমি তো আল্লাহওয়ালা মানুষ, শরীফ মানুষ, তুমি তো দুষ্টামি করো না, তোমার মধ্যে আদব আছে, আখলাক আছে। আবু হুরায়রা, তুমি দৌড়াচ্ছ কেন? হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাহাবায়ে কেরামকে বলতেছেন, ওরে আমার সাহাবায়ে কেরাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবু হুরায়রার মায়ের জন্য নাজাতের দোয়া করতেছেন। আমি দৌড়াইয়া যাইতেছি, দেখি আমার নবীজির দোয়া আমার মায়ের জন্য আগে গেছে নাকি আমি আবু হুরায়রা আগে যাই, সেই জন্য দৌড়াই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইতে দৌড়াইতে যাইয়া বাড়িতে গেলেন। ডাক দে মা, দরজা খুলো রে মা। ডাক দেওয়ার লগে লগে আবু হুরায়রা বলেন, অন্যদিন আমি বাড়িতে যাইয়া যদি আমার মারে ডাকতাম, আমার মা গুসা করতেন, কর্কশ মিজাজ হতো। এই দিন যখন আমার নবীজির দোয়া নিয়ে যখন আমি দৌড়াইতে শুরু করলাম, তখন আমার মা বলে, বাবা আবু হুরায়রা রে, একটু সময় অপেক্ষা করে বাবা, আমি দরজা খুলতেছি। কিছু সময় পরে আমার মা দরজা খুলে দিলেন। আমি দেখি আমার মা বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, চুলগুলা পাকিয়া যায়। আমার মায়ের চুলের গোড়া দিয়া টপ 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 করে পানি গইয়া পড়তেছে। হযরত আবু হুরায়রা বলেন, আমার মায়ের জবানের মধ্যে বড় খুবল জবান দেখা যায়। আমার মা ডেকে বলে, রে বাবা আবু হুরায়রা, আবু হুরায়রা রে, তোমারে মারার পর তুমি আমার অনুশোচনা অনুশোচিত হয়ে গেছে রে আবু হুরায়রা, তুমি
তুমি তো কোনো খারাপ জায়গার মধ্যে যাও নাই, কোনো বাদ জায়গার মধ্যে যাও নাই। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলে, ওরে আবু হুরায়রা আমার মনে চায় সেই আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক একবার দেখার জন্য। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, আমার নবীজি আমার মায়ের জন্য যখন দোয়া করলেন, আমার মাকে নিয়ে আমি আল্লাহর রাসূলের কাছে গেলাম। আল্লাহর রাসূলের কাছে যাওয়ার পরে আমার মা মুশরিকা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমার ছেলে তো বালা জায়গার মধ্যে যায়, আর দেরি নেই গো নবীজি, আপনি নবীজি আমার কালিমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মায়ের দোয়া, আল্লাহ রাসূলের দোয়া আবু হুরায়রার মায়ের জন্য কবুল হয়ে গেছে। সেই জন্য আল্লাহর নবী যদি কারো জন্য যদি বদদুয়া করে কবুল হয়ে যায়, কারো জন্য যদি আল্লাহর নবী নেক দোয়া করেন কবুল হয়ে যায়। সেই জন্য যারা পৃথিবীর জমিনে যাদের মা আছেন, বাবা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ, ও দুনিয়ার সন্তানাদি, তোমরা তোমাদের মায়ের সঙ্গে সুন্দর আচরণ করো, তোমরা তোমাদের বাবার সঙ্গে সুন্দর আচরণ করো। ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তোমাদের মা দুইজন, বাবা অথবা মা দুইজনের মধ্যে একজন যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়ো হয়ে যায়, বার্ধক্য এসে যায়, ধমকি দিয়া কথা বলো না, রাগ করে কথা বলো না, গুসা করে কথা বলো না, মুলায়ম আচরণ মায়ের সঙ্গে করো, সুন্দর আচরণ মায়ের সঙ্গে করো। কারণ তোমার মা তোমাকে পেটে বহন করেছে অত্যন্ত কষ্টের বিনিময়ে। সুবহানাল্লাহ বলে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদত বندگির পরে, আমি আল্লাহর ইবাদতের পরে, নামাজের পরে, রোজার পরে যত যাদের ইবাদত বندگি আছে, तमाम ইবাদতের পরে তোমরা তোমাদের মায়ের সঙ্গে বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করো। সুবহানাল্লাহ। মায়ের সাথে সৎ ব্যবহার জন্য আল্লাহ, সৎ ব্যবহার করার জন্য আল্লাহ বলেছেন, বাবার সঙ্গে সৎ ব্যবহার জন্য ব্যবহার করার জন্য আল্লাহ বলেছেন। কারণ মা এমন এক জিনিস, বাবা এমন এক জিনিস, আপনার বাবা যদি আপনারে বুদ্ধা দেয়, আপনার মা যদি আপনারে বুদ্ধা দেয়, আপনি জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা, উনি বড় আল্লাহওয়ালা সাহাবী ছিলেন, বড় মুত্তাকি সাহাবী ছিলেন। কিন্তু একদিন মা হযরতে আলকামাকে ডাকতেছিলেন। মা আলকামারে ডাকার পরে আলকামা ডাকে জবাব না দেওয়ার কারণে, মায়ের কথা না শোনার কারণে মা বেজার হইয়া আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদ্দুয়া দিলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদ্দুয়া দেওয়ার কারণে যখন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরণের সময় হয়ে গেল,
আলকামার জবান দিয়া কালিমা বাইর হচ্ছে না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনার আলকামার জবান দিয়া কালিমা বাইর হচ্ছে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, যাও, তোমরা চলিয়া যাও, আমার আলকামাকে তোমরা কালিমার তালকিন দাও। সাহাবায়ে কেরাম আলকামার সামনে এসে বলে, আলকামা রে, তুমি কালিমা পড়ো। কিন্তু হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা উনি কালিমা পড়তেছে না। শেষ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সংবাদ চলিয়া যায়, আল্লাহর নবী আলকামার এই মুমূর্ষ অবস্থার মধ্যে হাজির হয়ে গেলেন। আলকামার সামনে সাহাবায়ে কেরাম বারংবার কালিমার তালকিন দেয়, আলকামা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বাইর হয় না। আল্লাহর নবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা খবর নিলেন, মা বৃদ্ধ মানুষ বাড়িতে নাই। একদিন আলকামা মাকে কষ্ট দেওয়ার কারণে আলকামার মা আলকামার বাড়ি ছেড়ে অন্যত্র চলিয়া যায়। উনার বাড়িতে চলিয়া গেলেন, আলকামার নানার বাড়িতে চলিয়া গেলেন। হঠাৎ করে আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার আলকামার মাকে কবর দিয়ে আনো। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সংবাদ পাইয়া, রাসূলের সংবাদ পাইয়া তাড়াতাড়ি করে রাসূলের সামনে আসলেন। আল্লাহর নবী বললেন, ওরে আলকামার মা, তোমার আলকামা কেমন আমল আখলাক ছিল? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার আলকামা বড় আল্লাহওয়ালা ছিল, তাহাজ্জুদের নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, নবীর সেবা করতো। কিন্তু নবীজি, একদিন আমার ছেলে আলকামা আমার সঙ্গে বেয়াদবি করেছে। বেয়াদবি করার কারণে নবীজি, আমি আমার সন্তানকে বদদুয়া দিয়েছিলাম। আল্লাহর নবী বলে, আলকামার মা রে, তুমি তোমার আলকামারে তুমি মাফ করে দাও। হযরতে আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার আলকামা আমার এমন কষ্ট দিয়েছে, তারে মাফ দিব না গো নবীজি। আল্লাহর নবী বললেন, যদি তুমি মাফ না দাও তাহলে তোমার আলকামাকে আমরা আগুন দিয়ে জ্বালাইয়া শেষ করে দিব। সাহাবায়ে কেরামদের বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা লাকড়ি আনো, কেরোসিন আনো, আর চতুর্দিকরা লাকড়ি জ্বলিয়ে চিটাইয়া দাও, মাঝখানের মধ্যে আলকামারে শুয়াইয়া আগুন লাগাইয়া দাও। যেই মাত্র লাকড়ি আনা হলো, কেরোসিনের তৈল আনা হলো, আলকামারে সেই আগুনের মধ্যে জ্বালাইয়া তছনছ করে দেওয়া হবে। আলকামার মা এই অবস্থা দেখে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি মা এমন কষ্ট করে আমার আলকামারে পেটে রেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার আলকামাকে পেটে নিয়েছিলাম, ওগো নবীজি, ঘুমাইতে আমার কষ্ট হইতো, খাইতে আমার কষ্ট হইতো, ইয়া রাসূলুল্লাহ, কামকাজ করতে আমার কষ্ট হইতো। আমার আলকামারে পেটে নিয়ে আমি অনেক কষ্ট করে আমার জীবন কাটাইছি। এখন যদি আমার ছেলেরে আপনি নবীজি যদি আগুন দিয়ে জ্বালান গো নবী, আমি মা হয়ে সইতে পারবো না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। আমার লোক এখন যান,
পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দে, মায়ের মনে কষ্ট দিয়া অভিশাপ নে। কত পাপী আছে যে মাকে কষ্ট দে, মায়ের মনে কষ্ট দিয়া অভিশাপ নে। মায়ের মনে কষ্ট দিলে ক্ষুধা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে ক্ষুধা যে সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। হযরতে আলকামার মা বলেন, ওগো নবীজি, আমার সন্তানরে আমি অত্যন্ত কষ্ট করে গো নবীজি পেটের মধ্যে বহন করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে যদি আপনি নবী যদি আমার আলকামারে আগুন দিয়া ফুরেন, আমি সইতে পারবো না গো নবীজি। আপনারে সাক্ষী রাখিয়া আমি মা, আমার আলকামাকে আমি মাফ করে দিলাম। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদত বندگির পরে তোমরা মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করো, বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। সুন্দর স্ত্রী পাইয়া, সুন্দর স্ত্রীর মোহনায় পড়িয়া তোমরা মারে ভুলে যেও না, তোমরা বাবারে ভুলে যেও না। অনেকে আছে সুন্দর বউ পাইয়া মারে ভুলে যায়, মাকে কষ্ট দেয়। মারে কষ্ট দেওয়া যাবে না, বাবারে কষ্ট দেওয়া যাবে না। যদি মারে কষ্ট দেওয়া হয়, যদি বাবারে কষ্ট দেওয়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কঠিন শাস্তি দিবেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা মায়ের সঙ্গে সম্মান সুযোগ ব্যবহার করো, বাবার সঙ্গে সম্মান সুযোগ ব্যবহার করো। এমন কথা বলিও না যেই কথা বলার কারণে মায়ের অন্তরের মধ্যে কষ্ট লাগে, বাবার অন্তরের মধ্যে কষ্ট লাগে। সেই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ। এমন শব্দ বলিও না রে সন্তানেরা। তোমার বাবা বলে উফ উফ, হায় রে হায়, হায় রে হায়, আমার ছেলে কি হলো, আমার মেয়ে কি হলো। বোর সল্লার মধ্যে ভরিয়া, স্ত্রীর সল্লার মধ্যে ভরিয়া আমি মারে কষ্ট দিলাইছে, আমি বাবারে কষ্ট দিলাইছে। ওয়ালা তাকুল্লাহুমা উফ। উফ শব্দ যদি বাবা উচ্চারণ করেন, মায়ে যদি উচ্চারণ করেন, সারা জীবন নামাজ পড়িয়া সেই সন্তান জান্নাতে যাবে না। সেই জন্য মায়ের অন্তরে কষ্ট দেওয়া যাবে না, বাবার অন্তরে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ নবীর একজন আশিকে রাসূল ছিলেন, যার নাম আল্লাহর ওলি হযরত বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু, বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। বায়জিদ বুস্তামি ছোট মানুষ। গভীর রজনীতে বায়জিদ বুস্তামির মা হযরত বায়জিদ বুস্তামিকে ডেকে ডেকে বলেন, বাবা বায়জিদ, আমার পানির পিপাসা লেগেছে, তুমি আমারে পানি দাও। হযরত বায়জিদ বুস্তামি ছোট মানুষ, ঘরের মধ্যে দেখলেন কলসিতে পানি নাই। বর্তমানে যে প্রযুক্তি, বিভিন্ন ডিপ,
এই বিভিন্ন ধরনের প্রযুক্তি আছে, টিউবওয়েল আছে, ডিপ আছে, মোটর আছে, বিভিন্ন কোয়ালিটির এই সামা টামা অনেক কিছু আছে পানির প্রযুক্তির জন্য। আগে মানুষে অনেক দূর থেকে পানি আনতেন, নদী থেকে পানি আনতেন। হযরতে বায়জিদ বুস্তামি তাকাইয়া দেখে ঘরের কলসির মধ্যে পানি নাই। আল্লাহর ওলি বায়জিদ বুস্তামি ঘরের মধ্যে পানি না পাইয়া পানি আনার জন্য অনেক দূরের মধ্যে চলিয়া যান। পানি আনতে আনতে অনেক লেট হয়ে যায়। অনেক দেরি হওয়ার কারণে বায়জিদ বুস্তামির মা ঘুমাইয়া রইলেন। হঠাৎ করে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মায়ের জন্য পানি এনে দেখতেছেন বায়জিদের মা ঘুমাইয়া রইছেন। বলেন সুবহানাল্লাহ। মা আমার আগে ঝেড়ো না গো মোরে। সুবহানাল্লাহ বলে। আমি মা বলিয়া কারে ডাকবো, তুমি যদি যাও মোরে আমার আগে যেও না গো মোরে। মা আমার আগে যেও না গো মোরে। মাগো তোমার মতো এত আদর কেউ তো করে না। আঁচল দিয়ে চোখের পানি কেউ তো মুছে না। ঠিক না? ঠিক না? মাগো তোমার মতো এত আদর কেউ তো করে না। আঁচল দিয়ে চোখের পানি কেউ তো মুছে না। মাগো তুমিও নাই, বাবাও নাই, আমি এক দুঃখিনী। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলি বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দেখেন ঘরের কলসির মধ্যে পানি নাই। বায়জিদ বুস্তামি পানি আনার জন্য অন্যত্র চলিয়া যায়। পানি আনতে আনতে জননী ঘুমিয়ে গেলেন, মা ঘুমাইয়া গেলেন। তাকাইয়া দেখে জননী আম্মা জান ঘুমাইয়াছেন। মা ঘুমাইছেন। ঘুম একটা ইবাদত। মারে যদি ঘুম থেকে জাগান তাহলে মায়ের ঘুমটা নষ্ট হবে, এইটা চিন্তা করে হযরতে বায়জিদ বুস্তামি ছোট মানুষ মায়ের সামনে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। বায়জিদ বুস্তামি মায়ের সামনে গ্লাসটা হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছেন। ঘুম যখন মানুষ যখন ঘুমের মধ্যে যায় তখন মানুষগুলা অনেক সময় কি হয়ে যায়, অচেতন হয়ে যায়, মাতাল হয়ে যায়। ঘুমের কারণে অনেক সময় মানুষের কমন সেন্স জাগার থাকে না। হযরতে বায়জিদ বুস্তামির মা ঘুমিয়ে গেলেন। ঘুম ভাঙ্গার পরে ফজরের আযান হওয়ার পরে বায়জিদ বুস্তামির মায়ের ঘুম ভাঙ্গিয়া যায়। তাকাইয়া দেখে শিয়রের মধ্যে বায়জিদ বুস্তামি এক গ্লাস পানি নিয়া দাঁড়াইয়া আছে। মা যাদের বেঁচে নাই তারা জানেন মা কেমন জিনিস। লজিংয়ে যখন পড়তে যাইতাম 1 মাস 1.5 মাস 2 মাস পরে আসতাম। বাড়িতে আসলে মায়ের কান্না দেখে সইতে পারতাম না। 1 মাস 1.5 মাস গেলে ফোন, 6 মাস হয়ে গেছে, তুমি আও না কেন? বিদেশে বিভাগে যদি মায়ের সন্তান মারা যায়
দেশের লোকে না জানিতে আগে জানে মা, বিদেশে বিভাগে যদি মায়ের সন্তান মারা যায়, দেশের লোকে না জানিতে আগে জানে মা। সন্তান যখন বিদেশ, সন্তান যদি কোন অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে, মায়ের রাডারের মধ্যে বাড়ি পড়ে, মায়ের রাডারের মধ্যে মায়ের সেল বিঁধে যায়, মায়ের শান্তি নাই। মা বলে আমার জানে ওর শান্তি করে, তোমরা আমার ছেলের ফোন দেও, তোমরা আমার ছেলের খবরাখবর নেও। খবর লইয়া দেখা যায় ছেলে দুনিয়ার জমিনে না। সেই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমরা বেশি বেশি করে তোমার মায়ের জন্য তোমরা দোয়া করো, তোমাদের বাবার জন্য আল্লাহর দরবারে বেশি বেশি করে দোয়া করো। আমার সঙ্গে বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর অর্থ হলো, হে আল্লাহ, আমার মা আমাকে যেমনি ভাবে ছোটবেলায় স্নেহ দিয়া লালন পালন করেছিলেন, মমতা দিয়া স্নেহ দিয়া আমারে যেমনি ভাবে লালন পালন করেছিলেন ছোট্টবেলায়, ঠিক তেমনি ভাবে তুমিও আমার মাকে বাবাকে আল্লাহ তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করেন। বলেন সুবহানাল্লাহ। আমার মারে শান্তি দাও, আমার বাবারে শান্তি দাও। সেই জন্য সন্তানাদি বেশি বেশি করে মায়ের জন্য দোয়া করা, বাবার জন্য দোয়া করা। সুবহানাল্লাহ বলেন। হযরত বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাকে বললেন, মা তুমি বলেছিলে পানি খাওয়ার জন্য গো মা, আমি পানি নিয়ে দাঁড়াইয়াছি, নাও তুমি পানি খাও। হযরত বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বললেন, বায়জিদ রে, কোন কোন শীতের মধ্যে তুমি দাঁড়াইয়া রইছো? শীতের মধ্যে বায়জিদ বুস্তামি গ্লাস হাতে নিয়ে তর তর করে কাঁপতেছে। বায়জিদ বুস্তামির মা বায়জিদকে কোলে নিয়ে টান দিয়া এমনি ভাবে বুকের মধ্যে আজাইলেন আর বললেন, আয় রে বায়জিদ আয়, আমি মায়ের কোলে ঘুমিয়ে যাও। বায়জিদকে মা ঘুম ফালাইলেন। ফজরের আযান, মায়ের দোয়া হযরত বায়জিদ বুস্তামির জন্য কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বায়জিদ বুস্তামিকে যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি বানাইছে। সেই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদত বندگির পরে তোমরা মায়ের সঙ্গে সৎ আচরণ করো, তোমরা বাবার সঙ্গে সৎ আচরণ করো। কারণ তোমার মা হলেন তোমার জান্নাত, তোমার বাবা হলেন তোমার জাহান্নাম। তোমার মা যদি বেজার হয়, আল্লাহ বেজার হয়ে যাবে। তোমার বাবা যদি বেজার হয়, আল্লাহ বেজার হয়ে যাবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ। তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে এমন আচরণ করা না যে আচরণ করার কারণে তোমার বাবা বলে, উফ, হায় রে ফুট, তুমি কিতা করলায়। মায়ের সঙ্গে যদি বেয়াদবি করা হয়, বাবার সঙ্গে যদি বেয়াদবি করা হয়, মা যদি রাজি না থাকেন, বাবা যদি রাজি না থাকেন, সুন্দর স্ত্রী যদি দোয়া করে দেয়, কোনো খাম হবে না, স্ত্রীর দোয়া কবুল হবে না। কারণ তোমার স্ত্রী তোমার পেটে রাখে নাই, তোমার বউ তোমার পেটে রাখে নাই, পেটে বহন করে যে তোমার মা, পেটে বহন করে যে তোমার মা। তোমার বাবা তোমারে অক্লান্ত পরিশ্রম করিয়া সোনার মানুষ বানাইছেন। সেই বাবা যদি তোমাকে মানুষ না বানাইতেন, ওই বাবা তোমাকে পরিশ্রম করে অনেক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে
কৃষকের কাজ করেছে, মেতরের কাজ করেছে, কুলির কাজ করেছে, রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, ড্রাইভারি করেছে, যত জাতের নিন্দনীয় কাজ আছে সব করছে। কারণ হলো আমি মারা যাওয়ার পরে আমার বাবা আমার কবরের পাশে যাইয়া আমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বলে। সেই জন্য মা আর বাবা অনেক কষ্ট করে আপনাকে লালন পালন করেছেন। মায়ের সন্তান তুমি বর্তমানে যে সুন্দর সুঠাম দেহের অধিকারী হয়ে গেল, আল্লাহ বলেন আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ও আল্লাহর বান্দা, তোমার নাম ছিল না, তোমার নিশানা ছিল না, তোমার গন্ধ ছিল না। তোমার নাম আব্দুর রহমান, তোমার নাম আব্দুল সত্তার, তোমার নাম আব্দুল করিম, তোমার নাম আব্দুর রহিম। তুমি তো মানুষ বলতে পরিগণিত ছিলে না, তোমার নাম ছিল না, তোমার নাম নিশানা ছিল না। তুমি ছিলে গাছে, তুমি ছিলে মাসে, তোমার অস্তিত্ব ছিল না। তুমি নাফাক এক ফোঁটা পানি ছিলে। আমি আল্লাহ তোমার মা এবং বাবা দুজনের মাধ্যমে, আমি আল্লাহ মা বাবা আর দুজনের মাধ্যমে তোমাকে পৃথিবীর জমিনে পাঠাইলাম। বান্দা তোমার এমন অবস্থা ছিল, তোমার পরিচয় ছিল না, তোমার নাম ছিল না। তুমি বর্তমানে প্রেসিডেন্ট, বর্তমানে তুমি চৌধুরী, বর্তমানে তুমি খান, বর্তমানে মুফতি, বর্তমানে বক্তা, এনটেন মিডিয়া ভিডিয়া অনেক কিছু। তুমি তো কিছুই ছিলে না, তুমি ছিলে একেবারে একটা শুক্রকীট ছিলে, তোমার নাম নিশানা কিছুই ছিল না। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে তোমার মায়ের এবং তোমার বাবার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে পাঠাইলাম। সুবহানাল্লাহ। সন্তান যখন পেটের মধ্যে গেল, সন্তান পেটের মধ্যে যাওয়ার পরে 40 দিন পরে সন্তানের এক অবস্থা, 40 দিন এসছিলা, 40 দিন যাওয়ার পরে নাভাক রক্ত পিণ্ডরে আল্লাহ মাংসে পিণ্ডে পরিণত করলেন। এরপরে আরো 40 দিন যাওয়ার পরে আল্লাহ সেই মাংসকে আল্লাহ এই সুন্দর করে চাকনি দিয়া, এই চামড়া দিয়া, বেষ্টন দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ক্রমান্বয়ে 40-এর পরে এইভাবে 40 যেতে 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 কিছু দিন যাওয়ার পরে মানুষের মতো পরিগত একটা এই সুন্দর একটা টাকসার দিলেন। একটা টাকসার দিয়া মানুষের আকৃতি, ছোট পুতুল আপনারা দেখছেন, ছোট পুতুল দেখছেন না? আমরা বাচ্চারা খেলাধুলা করে ছোট পুতুলের মতো মায়ের গর্ভের মধ্যে তোমারে 2 মাস, 3 মাস, 6 মাস এইভাবে ক্রমান্বয়ে যখন 10 মাস 10 দিন একেবারে পরিপূর্ণ হয়ে যায়, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এই পৃথিবীর জমিনে পাঠানোর জন্য কুদরতি একটা চিকিৎসা দিলাম। বলেন সুবহানাল্লাহ। গভীর রজনী পৃথিবীর তাম মানুষেরা ঘুমিয়ে যায়, কিন্তু জনম দুঃখী মা কখনো ঘুমাইতে পারে না। জনম দুঃখী মা পেটের মধ্যে সন্তান 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। সন্তান একবার লাফ দেয়, আর একবার খুশি দেয়, আর একবার মুসরামুসরি করে। পেটের মধ্যে সন্তানে মুসরামুসরি করে। কখনো মায়ের কলিজার মধ্যে সন্তানে এইভাবে জাপটা মারি ধরে, কখনো আবার মায়ের কলিজার মধ্যে লাত দেয়। দুনিয়ার সমস্ত মানুষেরা শীতের মৌসুমে নাক ডাকাইয়া ঘুমায়, কিন্তু আপনার আমার মা 10 মাস 10 দিন যখন একেবারে সন্তানটারে পেটের মধ্যে রাখলেন, ও আমার বন্ধুরা, ও আমার ভাইয়েরা, হৃদয়টাকে সুন্দর করে নেন। হৃদয়ের সুন্দর করে দিলকে একেবারে সুন্দর করে, দিলকে নরম করে বসিয়ে যান। মায়ের সেবার জন্য পাগল হন, বাবার সেবার জন্য পাগল হন। কারণ তোমার মা তোমাকে অত্যন্ত কষ্টের বিনিময়ে পৃথিবীর জমিনে আনছেন। তোমার মা
10 মাস যখন পূর্ণ হয়ে যায়, এর আগেই তো তুমি 6 মাসের খালো, 8 মাসের খালো, মায়ের পেটের মধ্যে দৌড়াদৌড়ি, লাফালাফি, সারাদিন গৃহিণীর কাজ করে মা জননী যখন আস্থা দিন বাড়ির খাম খা শেষ করিয়া ঘরের মধ্যে খাবারের টেবিলের মধ্যে সবাই খানা খাবাইয়া যখন জননী খানার মধ্যে বসলেন, সত্য করে বেলমন হক কথাটা বলে দিবেন। বড় লোক যারা আছে এরা বাড়ির মধ্যে খামলা বেটিন ফুরিন রাখুননি, না না রাখুননি? আপনারা কিছু মাতন যান, রাখুননি? খামলা বেটি রাখুন, মাস শুনলে 2000 টাকা 3000 টাকা বেতন দিননি না দিন না? আপনার মা আপনার বউ পেটের মধ্যে বাচ্চা সারাটা বছর কাম করছেন, এমন কোন স্বামী হইতে পারবা যে আস্থা বছর তুমি কাম করছো, তোমারে ও নেও 5000 টাকা দিলাম কোনটা কিনিও, এখন বেড়ায় হইতে পারবা? সামান্য একটা কামলা বেটি রাখার কারণে 2 মাস 6 মাস কাম করলে মাস ফুললে বেতন না দিলে যায় কি? আপনার আমার মা এমন দরদি, সন্তানের জন্য এত দরদি, স্বামীর জন্য এত দরদি, আলে আওলাদের জন্য এত দরদি। সারাটা মাস কাম করলেন, সারাটা বছর কাম করলেন, পেটের মেঝে একজন জীবিত মানুষের মধ্যে আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে। বাজারে যদি যান 2-4 কেজির একটা কিসা ব্যাগ হাতের মধ্যে কইরা আনতে ভালো লাগে না? আমরা যে ইমামতি করি 2 কেজি বা 2.5 কেজি 3 কেজির একটা ব্যাগ যদি আনি, আমার মা থাকতে মাঝে মধ্যে আব্বা যদি কইতারে ফুট বাজারে যাও, বাজারে গিয়ে 2-4 কেজি যদি বলুন ওই যে তুতলা লইয়া মারে দেখাইতাম, তখন মা হাতে মেঝে মান যাইয়া দিতা। ও দুনিয়ার মানুষ, 2-4-5 কেজির চাইল ডাইল যদি তুমি আনো, মাছ তরকারি যদি আনো, হাত লাল হয়ে যায়। হাতে মানে না, মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিনের একটা বাচ্চা, একটা মা জীবিত, একটা মানুষের পেটের মধ্যে আর একটা জীবিত বাচ্চা। 8 মাসের খালো পেটের মধ্যে ঘুষি মারে, মার কলিজার মধ্যে লাত্তি মারে। এইভাবে কত লাত্তি বিজ্ঞানিকরা বলেছে, সন্তানেরা মায়ের পেটের মধ্যে এক একটা লাত্তি যেমনি ভাবে দিছে, এক একটা লাত্তির এমন ওজন, এক একটা লাত্তির এমন পাওয়ার। সন্তানের মায়ের কলিজার মধ্যে লাত মারছে, আল্লাহ রাব্বুল আলামিন এই লাতরে মায়ের ভালোবাসা দিয়া এই লাতকে আল্লাহ দুর্বিত করিয়া ওই লাতকে আল্লাহ সুখে পরিণত করেছে। সারাদিন মা কাজ করিয়া খানার টেবিলের মধ্যে গেছে ভাত খাইবেন, সন্তান পেটের মধ্যে ঘুষি মারছে, সন্তান পেটের মধ্যে খাবলা মারছে, মা খেতে পারে না। মা জননী খানার টেবিলের মধ্যে খানাটা রাখিয়া বিছানার মধ্যে যায়, ঘুমাইতে যায় শান্তি নাই, বসতে যায় শান্তি নাই, দাঁড়ায় শান্তি নাই। আপনি আমি মায়ের পেটের মধ্যে লাত্তি মারলাম, ঘুষি মারলাম, এইভাবে অনেক কষ্ট দিলাম। যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায় আমার বাবারা, আমার বন্ধুরা, তখন মা জননী কান্দে, হায় রে হায়, এবার সন্তানটা প্রসবের সময় আমি মারা যাই না, আমার কেমন অবস্থা হয়, আমি এই দুনিয়ার জমিন ছেড়ে চিরবিদায় নিয়ে যাই নাকি? আমার যে সন্তান আছে, আমি মা যদি মরিয়া যায়, আমার সন্তান রেখে গোসল করাইবে, খেয়ে খানা খাবাইবে, আমার সন্তানের অবস্থাটা কি হবে? আমার স্বামী আরেকটা বিয়া যদি করে, আমার বাচ্চা কাচ্চার কেমন অবস্থা হবে? কিন্তু গত বছর আমার সিজার হয়েছে, এবার আমার সিজার, কিন্তু আমার মনে হয় আমি আর বাঁচবো না। মা জননী দুনিয়ার সমস্ত মানুষের কাছ থেকে বিদায় নিয়া আব্বা জানের কাছে বিদায় নে, স্বামীর কান্দ ডেকে ডেকে বলে, প্রাণের স্বামী আমার, তুমি আমার বিদায় দাও। ঘর থাকলো, সংসার থাকলো, চাবি নেও, টাকা পয়সার চাবিগুলা, এই যত চাবি চুবা আছে সব জননী মা বাবারে বুঝাইয়া দে, আমি যদি মরিয়া যাই তুমি আমারে মাফ করে দিও। সুবহানাল্লাহ বলেন।
এমন এক মা অনেক কষ্টের মাধ্যমে মা জননী পৃথিবীর জমিনের মুখ আপনারে আমারে দেখাইছে। এমন মা আছে রে, সন্তানটা প্রসব করতে যাইয়া জননী দুনিয়ার জমিন টেনে বিদায় নিয়ে যায়। অনেক মা সন্তানের জন্ম দিতে যাইয়া, সন্তান প্রসব করতে যাইয়া পৃথিবীর জমিন ছেড়ে চলিয়া যায়। আমার রাসূল ফরমান, কোন মা যখন সন্তান প্রসব করতে যাইয়া, সন্তান জন্ম দিতে যাইয়া যদি কোন মা জননী পৃথিবীর জমিন ছেড়ে চলে যায়, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হইলে পরে যেই পরিমাণে সওয়াব পাবে, যেই পরিমাণে বিনা হিসেবে জান্নাত পাবে, যেই মহিলার ঘরে সন্তান হওয়ার সময় ওই মহিলা দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবে, আমার রাসূল বলেন ওই মহিলাকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইবে। পেটের মধ্যে সন্তান থাকার কারণে মা সারা রাত ঘুমাইতে পারে না, একটু করে ঘুম ভাঙ্গিয়া যায়। সন্তানে পেটের মধ্যে নড়াচড়া করার কারণে মার ঘুম ভাঙ্গিয়া যায়। আমার রাসূল বলেন সারা রাত মা ও ঘুমা করার কারণে, না ঘুমানোর কারণে তাহাজ্জুদ নামাজ পড়লে পরে সারা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়িয়া, কোরআন তেলাওয়াত করিয়া, জিকির আজকার করিয়া, আল্লাহর নাম নিয়া, ইবাদত বন্দেগী করিয়া যে পরিমাণে সওয়াব হয়, সন্তান পেটের মধ্যে থাকার কারণে, সন্তান মাকে ঘুমাইতে না দেওয়ার কারণে তাহাজ্জুদের নামাজ পড়িয়া যেই পরিমাণে সওয়াব পাবে, মা জননী উদাগরি করিয়া না ঘুমাইয়া এই সওয়াব পাবে। রাসূলুল্লাহ ফরমাইয়া, যেই মায়ের পেটের মধ্যে সন্তান আসে, সন্তানের কারণে সারা দিন মা খেতে পারে না। মহিলার পেটে যখন সন্তান যায় দেখবেন, মহিলা গর্ভবতী হইলে খেতে পারে না, শুধু বমি করে। বমি করেন না করেন না, বমি করেন, খাইতে পারেন না। 2-4 লোকমা যদি খায় কিছু করে বমি কইরা ফালাই দেন। রাসূলুল্লাহ ফরমাইরা, যেই মহিলার পেটের মধ্যে সন্তান গেছে, যেই মহিলা গর্ভধারণী হয়েছে, ওই মহিলা সন্তান পেটে যাওয়ার কারণে, না খাওয়ার কারণে, সারা দিন উপবাস করিয়া, আল্লাহর বান্দি কষ্ট করার কারণে, সারাদিন রোজা রাখার কারণে যেই পরিমাণে সওয়াব পাবে, ওই মহিলার পেটে সন্তান যাওয়ার কারণে, না খাওয়ার কারণে, সারাদিন রোজা রাখলে যেই পরিমাণে সওয়াব, এই পরিমাণে সওয়াব আল্লাহ দান করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, কোন বান্দি সারাদিন রোজা রাখিয়া যেই পরিমাণে সওয়াব পাবে, সন্তান পেটের মধ্যে থাকার কারণে, মা সঠিকভাবে না খাওয়ার কারণে, সারাদিন রোজা রাখলে যেই পরিমাণে সওয়াব হয়, ওই গর্ভধারিণী মাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণে সওয়াব দান করেন। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গর্ভের মধ্যে সন্তান যাওয়ার কারণে তাহাজ্জুদের নামাজ পড়লে পরে যেই পরিমাণে সওয়াব পাওয়া হয়, সেই পরিমাণে সওয়াব গর্ভধারিণী মাকে দেওয়া হয়। রোজা রাখলে যেই পরিমাণে সওয়াব পাওয়া হয়, এই পরিমাণে সওয়াব মাকে দেওয়া হয়। এক কথায় সন্তান পেটের মধ্যে থাকার কারণে মায়ের খানি নাই, মায়ের ঘুম নাই, মায়ের কষ্ট যন্ত্রণা, যত জাতের কষ্ট আছে, যত জাতের যন্ত্রণা আছে, সবকে আল্লাহ দুলুসাত করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মাকে ভালো পজিশন দান করে দেন। আমি ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, আল্লাহরে
ইবাদতের পরে তোমরা তোমাদের মায়ের সঙ্গে সৎ আচরণ করো, বাবার সঙ্গে সৎ আচরণ করো। মায়ের সন্তান যখন পেটের মধ্যে যায় তখন মা বলে আমার মনে হয় আমি এবার আজ বাঁচবো না, দুনিয়ার কাজ কাম সমস্ত লাথি মেরে ফেলে দিয়া সুতিকাগ্রহে যায়, অপারেশন থিয়েটারে যায়, স্বামীকে দেখে দেখে বলে প্রাণের স্বামী আমার, আমি আর বাঁচবো না গো, তুমি আমাকে মাফ করে দাও। তখন স্বামী বেচারা চিন্তিত, ঘরের সমস্ত মানুষেরা চিন্তিত। অপারেশন থিয়েটারে চলে যাওয়ার পরে মায়ের গর্ভের মধ্যে সন্তান আসে, মায়ের প্রসব বেদনা এমন একটা কষ্ট, এমন কষ্ট মৃত্যুর যন্ত্রণার চাইতে আরো কঠিন কষ্ট। সমস্ত কষ্টকে মা পিছনে ফেলে দিয়া যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করে যেমনি ভাবে রক্তাক্ত হয়ে যায়, একটা গর্ভধারিণী মা যখন সন্তান প্রসব করে সন্তান জন্ম দেয়, এইভাবে জনম দুঃখী মা রক্তাক্ত হয়ে যায়। সন্তান যখন ভূমিষ্ঠ করেন মা অজ্ঞান হয়ে যায়, মায়ের হুঁশ নাই। কিছুক্ষণ পরে আলে আওলাদ যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, কি গো তুমি দেখবা না তোমার কি হয়েছে? মায়ের হুঁশ ফিরার পরে মা বলে আমার কি হয়েছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? তখন মহিলারা বলে তোমার ছেলে হয়েছে অথবা মেয়ে হয়েছে। মা বলে যে রে আমার সন্তান রে আমার কুলে দে। সুবহানাল্লাহ বলেন। মা ওই সন্তানকে কুলে নেওয়ার পরে প্রসব বেদনার 10 মাস 10 দিনের যেই কষ্ট ছিল, সন্তানের চন্দ্রমুখী এই নুরানি চেহারা দেখে 10 মাস 10 দিনের কষ্ট মায়ের দুলুসাত হয়ে যায়। সেই জন্য আমার বাবারা, বন্ধুরা, আমার ভাইরা, যতদিন পৃথিবীর জমিনে বেঁচে থাকবেন মাকে কষ্ট দিবেন না, বাবাকে কষ্ট দিবেন না। মায়ের পায়ে ধরে কাঁদেন, বাবার পায়ে ধরে কাঁদেন, রহমতের দরজা আল্লাহ খুলে দেখবেন। দেখবেন আপনি গরিব থাকবেন না, একদিন দেখবেন মায়ের দুয়ায়, বাবার দুয়ায় আল্লাহ আপনাকে আলা মাকাম দান করবেন। আল্লাহ যেন আমাদেরকে মা বাবার সেবা করার তৌফিক দেন। সবাই বলেন আমিন।